আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস V8 R5 এর F5 মেনু মূলত প্যাটার্ন ডেরিভেশন, নতুন পার্ট বের করা, প্লিট তৈরি এবং কাটিং মেশিনের ক্যাম নির্দেশাবলী সেট করার জন্য ব্যবহৃত হয়। আপনার দেওয়া ছবি image_AC2F7.png অনুযায়ী 1 থেকে 15 নম্বর টুলগুলোর কাজ নিচে বিস্তারিতভাবে সাজিয়ে দেওয়া হল। ডেরিভড পিসেস 1 থেকে 4 নম্বর টুলস। প্যাটার্নের মূল ড্রয়িং থেকে নির্দিষ্ট অংশ বা পার্ট আলাদা করে বের করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। 1. কাট স্ট্রেট, একটি সোজা লাইনের মাধ্যমে প্যাটার্নকে কেটে নতুন একটি পার্ট বের করতে এটি ব্যবহার করা হয়। 2. কাট 2 PTS, দুইটি নির্দিষ্ট পয়েন্টের ওপর ভিত্তি করে প্যাটার্নটি কেটে আলাদা করতে এই টুলটি ব্যবহৃত হয়। 3. কাট প্লট/জয়েন, প্লট লাইনের ওপর ভিত্তি করে পার্ট আলাদা করা বা দুটি লাইনকে একত্রে জোড়া দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। 4. সিম 2 পয়েন্টস, দুইটি পয়েন্টের সাপেক্ষে প্যাটার্নের সিমেট্রি বা আয়না প্রতিচ্ছবি তৈরি করে নতুন পার্ট বের করতে এটি ব্যবহার করা হয়। ফোল্ডস 5 থেকে 11 নম্বর টুলস। গার্মেন্টস প্যাটার্নে বিভিন্ন ধরনের প্লিট, ভাঁজ বা ডার্টের কাজ করার জন্য এই সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5. এফেক্টিভ প্লিট, প্যাটার্নের উপর কার্যকর প্লিট বা ভাঁজ দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। 6. ক্রিয়েট প্লিট, নতুন করে নির্দিষ্ট মাপে প্লিট তৈরি করতে এই টুলটি কাজ করে। 7. রোটেটিং ডার্ট, ডার্টের অবস্থান এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরিয়ে নেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। 8. ডার্ট ক্যাপ, ডার্টের মাথার অংশে বাড়তি ফেব্রিক বা ক্যাপ তৈরি করতে এটি ব্যবহার করা হয়, যাতে সেলাইয়ের পর ফিনিশিং সুন্দর হয়। 9. ডিপেন্ডেন্ট ডার্ট ক্যাপ, এটি মূলত ডিপেন্ডেন্ট ডার্ট ক্যাপ যা ডার্টের শেপ পরিবর্তনের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপের সমন্বয় করে। 10. চেঞ্জ ফোল্ড নচস, প্লিট বা ফোল্ডের নচগুলোর অবস্থান বা ধরন পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয়। 11. রিফাইন স্মুদিং, প্যাটার্নের কার্ভ লাইন বা শেপকে আরও স্মুথ বা নিখুঁত করার জন্য এই টুলটি ব্যবহৃত হয়। ক্যাম 12 থেকে 15 নম্বর টুলস। এই টুলগুলো মূলত অটো কাটিং মেশিনের কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং জন্য কমান্ড সেট করতে ব্যবহৃত হয়। 12. অ্যাড নাইফ অ্যাকশন, কাটিং মেশিনের নাইফ বা ছুরির বিশেষ কোনো মুভমেন্ট বা অ্যাকশন যোগ করতে এটি ব্যবহার করা হয়। 13. রিমুভ নাইফ অ্যাকশন, শেড করা নাইফ অ্যাকশনটি মুছে ফেলার জন্য এটি ব্যবহৃত হয়। 14. ফার্স্ট নাইফ অ্যাকশন, কাটিং শুরু করার সময় নাইফটি ঠিক কোন পয়েন্টে প্রথম বসবে তা নির্ধারণ করে দেওয়া হয়। 15. ইরেজ ইনহিবিট কাট, প্যাটার্নের কোনো লাইনে যদি কাটিং বন্ধ ইনহিবিট করা থাকে তবে সেই কমান্ডটি মুছে ফেলে পুনরায় কাটিং চালু করতে এটি ব্যবহার করা হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,
কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।